আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি প্রয়োজনীয় ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার না করে শুধুমাত্র মোবাইলের ব্রাউজার ইউজ করে কিভাবে আপনার মোবাইলের থাকা ঘোলা ছবি বা আপনার ক্যামেরা দিয়ে তোলা ঘোলা ছবি বা পুরাতন কোনো ছবিকে আপনি একদম ঝকঝকা ক্লিয়ার বানিয়ে নেবেন। তো এটি করার জন্য আমাদেরকে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই হবে এবং সেখানে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থাকলেই আপনারা আপনার ফোনের ঘোলা ছবি কিংবা পুরাতন ছবিকে একদম চকচকা বানিয়ে ফেলতে পারবেন। এবং এটা বলে রাখি যে ওই একটি সাইট থেকে আপনি মাল্টিপল কাজ করতে পারবেন। মানে মাল্টিপল কাজ বলতে আপনি ওখানে চাইলে আপনার ঘোলা ছবিকে ক্লিয়ারও করে নিতে পারবেন, আবার আপনি যদি চান যে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নেবেন সেটিও পারবেন। আপনি যদি চান যে আপনার ছবিতে যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক সেখান থেকে আপনি এক ক্লিকের মাধ্যমে এডিট করবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ধরেন যে গাছপালা দিবেন, বাড়িঘর দিবেন, এরকম অনেক সিনারি আছে ওই সাইটটার ভিতরে, সেখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো চলুন এখানে আর বকবক না করে চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিন যাওয়ার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ভিউয়ার্স, ঘোলা পিকচারকে ক্লিয়ার করার জন্য আমরা যে সাইটটা ব্যবহার করব সেই সাইটটার নাম হচ্ছে কাট আউট প্রো। আমরা গুগলে এসে সর্বপ্রথম লিখে সার্চ করব কাট আউট, CUT, তারপর লিখব COUT, কাট আউট। দেখেন কাট আউট প্রো কিন্তু ওয়েবসাইট সামনে চলে আসছে। কাট আউট প্রো এটা লিখে আমরা সার্চ করে দিব। সার্চ করার পর এই যে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে, যে ওয়েবসাইটটা আসছে দেখেন কাট আউট প্রো, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটি ব্যবহার করতে পারেন। আবার তার নিচের দিকে দেখেন, এই যে দেখেন বাম দিকে দেখেন একটা ঘোলা ছবি, ঝাপসা ছবি দেখতে পাচ্ছেন এখানে, আর এদিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ছবি। ঠিক আছে, আপনি একে চাইলে এটার মাধ্যমে আপনি আপনার ঘোলা ছবিকে ক্লিয়ার করতে পারবেন। আবার নিচের দিকে এসে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ডিফাশন আছে, এটাতে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মানে ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু ঘোলা ছবিকে বা ঝাপসা ছবিকে ক্লিয়ার করব সেই জন্য আমরা এই সাইটটাকে ব্যবহার করব। আমরা এটার উপর ক্লিক দিয়ে দেবো। সিম্পলি ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপলোড ইমেজ নামে একটা অপশন, এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যে ঝাপসা ছবিটা আছে সেই ঝাপসা ছবিটার উপর আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি আমার এই সবার উপরে থাকা ছবিটাতে উপর ক্লিক করে দিচ্ছি, যদিও বা আমার ঝাপসা ছবি নাই বর্তমান। ঠিক আছে, আপনার যে ঝাপসা ছবিটাকে আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন, যদি ছবি ঝাপসা না থাকে কিন্তু অনেক সময় একটু ছবিগুলো দেখতে খারাপ লাগে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি চাইলে ছবিটাকে একটু আরও সুন্দর করে নিতে পারেন। দেখেন এই ছবিটা এখানে চলে আসছে অলরেডি, কিন্তু আমার দেখেন অরিজিনাল ছবিটা, অরিজিনালের উপর ক্লিক দিলে এখানে অরিজিনালটা বের হবে। অরিজিনাল ছবিটা আমার এরকম ছিল। আর এই যে রেজাল্টস দেখতে পাচ্ছেন, দেখেন এই যে রেজাল্টসের উপর ক্লিক দিলে আমরা পরিবর্তন কী রকম হলো সেটা দেখতে পারবো। দেখেন আগেরটার থেকে এটাতে কিন্তু একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আপনারা যে কাজটা করবেন, ছবিটা এডিট হওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে। এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। আপনারা যদি HD ডাউনলোড করতে চান তাহলে এটার উপর ক্লিক দিলে HD ডাউনলোড হবে। সেক্ষেত্রে হয়তো আপনাকে অ্যাপ্লিকেশনটা প্রিমিয়াম ব্যবহার করার জন্য চার্জ দিতে হতে পারে। তো আমি যেহেতু ফ্রি ইউজ করব, আমরা এই ডাউনলোডের উপর আমরা ক্লিক করে দেব। ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। দেখেন অলরেডি উপরে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমার এটা ছবিটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশানে ব্যবহার করে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, আবার ঘোলা ছবিকে এক ক্লিকের মাধ্যমে একদম ক্লিয়ারও বানিয়ে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটা অনেক ইউজফুল হবে বলে আমি মনে করি। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আশা করি ভিডিও থেকে অবশ্যই ভালো কিছু জেনেছেন। আর যদি ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।